Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. आज আমি অতনু স্যার তোমাদের সাথে এই ক্লাসে কথা বলবো পিএসসি ক্লার্কশিপ তার যে একটা পোর্শন আছে ম্যাথ, সেই ম্যাথসের 30টা মিক্সড তার যে কোশ্চেন, সেই কোশ্চেনের একটা মক নিয়ে, মক টেস্ট 5। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, তোমাদের জন্য আমি বলেছিলাম বারবার যে প্রত্যেক ক্লাসে কিছু থাকবে অ্যাডভান্সের কোয়েশ্চেন, তাই আজকে প্রথম কোয়েশ্চেনটাই অ্যাডভান্সের কোয়েশ্চেন, 2Dর কোয়েশ্চেন। বলছে একটা সার্কেলের রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ 1.75 সেন্টিমিটার, তাহলে তার সারকামফারেন্স পরিধি কি? একটা সার্কেলের সারকামফারেন্স কি হয়? 2πr। 2 ইন্টু পায়ের ভ্যালু কি? 22/7 ইন্টু আর, রেডিয়াস কত? 1.75। 7×25 175 মানে 0.25। ঠিক আছে, তাহলে কত হবে? 2 × 22, 0.25 মানে কত? 25/100 আমি লিখতেই পারি। 25 4 100, 2 2 4, 2 11 22, তাহলে আনসার হবে 11 সেন্টিমিটার। তাহলে আনসার হবে অপশন 2। ফার্স্ট কোয়েশ্চেন, তার আনসার হবে অপশন 2। হ্যাঁ, একটু ভেঙেই দেখালাম, ক্যালকুলেশনটা তো ভাঙার কোনো যদিও বা দরকার নেই। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2তে। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে লেট দ্য এইচসিএফ অফ এম অ্যান্ড এন বি এ। এম আর এন এর এইচসিএফ হচ্ছে এ, লেট এন ইজ ইকাল টু এ বি। তাহলে এলসিএম অফ এম অ্যান্ড এন গিভেন বাই, তাহলে এম আর এন এর এলসিএম কি হবে? খুব মজার কোয়েশ্চেন। দেখো, এম আর এন এই দুটো যে নাম্বার দিয়েছে তাদের এইচসিএফ হচ্ছে এ, অর্থাৎ এম আর এন দুজনের মধ্যে এ থাকবে। তাহলে এন ইজিক্যাল টু ধরো এ বি, তাহলে এম ইজিক্যাল টু নিশ্চয় এ ইন্টু সামথিং কোনো একটা নাম্বার, ধরলাম সি। তাহলে আমি যখন এদের এইচসিএফ নেব, এইচসিএফ জানলাম, তাহলে আমি যখন এলসিএম এদের বার করব, তাহলে অবশ্যই এলসিএম এর মধ্যে এ তো থাকবেই, এ এম এর মধ্যেও আছে, এ এন এর মধ্যেও আছে। তাহলে আমি এমকে নিতেই পারি, এমকে নিতেই পারি। কারণ এমকে নেওয়া মানে আমার এ আর সি, এম এর পুরো পার্টটা চলে এলো, এন এর এও কিন্তু চলে এলো, কারণ এম এর মধ্যে অবশ্যই এ আছে, কারণ এ হচ্ছে দুজনের এইচসিএফ। তাহলে কি নেই? আর এন এর বি পার্ট নেই, তাহলে এম বি। আনসার হচ্ছে অপশন 1। দেখো, একদম এবছর যেরকম টেট এক্সামের জন্য যে কোশ্চেন দিয়েছিল টেটে, যে টাইপসের, ঠিক সেই টাইপসের অনেকটা কোশ্চেন, যে একটু চুটকিতে আনসার, কিচ্ছু ক্যালকুলেশন নিয়ে একটু ভাবতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে রেডিয়াস অফ দ্য বেস অফ এ রাইট সার্কুলার কোন ইজ 5 সেন্টিমিটার। একটা কোন মানে কি? শঙ্কু। সেই শঙ্কুর ব্যাসার্ধ বলছে 5, স্ল্যান্ট হাইট 13, তাহলে ভলিউম কি? দেখো, আমি বারবার বলেছিলাম 5, 12, 13 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস। তাহলে আমার কোনো যে শঙ্কু বা কোণের ভলিউম মানে আয়তন বার করতে গেলে আমাকে জানতে হবে হাইট, কারণ কোণের ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমি 1/3 লিখলাম, পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু আর, রেডিয়াস কত? 5, 5 স্কোয়ার 25 ইন্টু হাইট কত হবে? আমরা জানি স্ল্যান্ট হাইটের স্কোয়ার এল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যান্ট হাইট, রেডিয়াস আর হাইট তিনটে কি পিথাগোরিয়ান ট্রিপলেটসে থাকে। তাহলে অবশ্যই 5 আর 13 যখন দেখতে পাচ্ছি, হাইট কত? 12, হাইট হচ্ছে 12 ইন্টু 12, তাহলে 3 4 12, 4 25 100 ইন্টু 22 2200, 2200/7, 3 7 21, 7 থেকে 7 31 দিয়ে কিছু আছে, একটাই অপশন আছে, তাহলে 314.3। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3, তার আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। 4 কি বলেছে? বলেছে এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অ্যাট 10% ইন্টারেস্ট পার ইয়ার, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ফর 18 মান্থস। কত দিনের জন্য? 18 মাসের জন্য। ইফ দ্য অ্যামাউন্ট পেয়েবল অন ম্যাচুরিটি ওয়াজ 64,827, কত টাকা অ্যামাউন্ট হচ্ছে? 64,827 টাকা। তাহলে সাম কত? অর্থাৎ বলছে একটা টাকা 18 মাসের জন্য রাখা হয়েছে,
10% কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের হারে, এবং এটাও বলছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে, আর অর্ধবার্ষিকীভাবে চক্রবৃদ্ধিতে বাড়ছে। তাহলে সেই টাকাটা যদি সুদে আসলে 64,827 টাকা হয়, তাহলে টাকাটা কত, সামটা কত? দেখো, পুরো বছরের জন্য ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে হাফ ইয়ারলি কত হবে? 10/2 মানে 5%। তাহলে প্রতি 6 মাসের জন্য আমি ইন্টারেস্ট পাচ্ছি 5% করে। টোটাল কতদিন গো? 18 মাস। 18 মাস মানে 6 মাস করে 3 বার, অর্থাৎ 3টে পকেট, 3টে সাইকেল, 3 বার চক্রবৃদ্ধি পাবো আমি। তাহলে দেখো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20। তাহলে আমার যে সাম অর্থাৎ যে প্রিন্সিপাল, তার সঙ্গে অ্যামাউন্টের একটা রেশিও কিন্তু আমি পেয়ে যাব। কি পাবো? 20 টাকা রাখলে আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো 6 মাসের জন্য। তাহলে 20 ইজ টু অ্যামাউন্ট মানে সাম প্লাস ইন্টারেস্ট, 20 ইজ টু 21। কতগুলো পকেট, কতগুলো সাইকেল? 3টে সাইকেল। তাহলে কি করব? কিউব। 20-এর কিউব কত? 8000, আমরা সকলেই জানি। আর 21-এর কিউব, এটাও আমাদের পরিচিত, 9261। অ্যামাউন্ট কত? 64,827। তাহলে 9261-র করসপন্ডিং ভ্যালু কত? 64,827, ঠিক আছে, এত টাকা। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কি হবে? 64,827 বাই 9261। একটু যদি ভালো করে তাকিয়ে দেখো, ক্যালকুলেশন বড় নয়, 7 দিয়ে কাটবে। 7 থেকে 7, 7 6 42, 4, 7 2 14 4 18, 7 9 63, আর 1 64। কত দিয়ে কাটবে? 7 দিয়ে। তাহলে আমার সামটা কত? 8000 ইউনিট। আমার দরকার 8000 ইউনিটের ভ্যালু। তাহলে 8000 ইউনিট কত হবে? 8000 গণিত 7 মানে 7 8 56, তারপরে 3টে 0। তাহলে টোটাল কত টাকা আমি লিখেছিলাম? 56,000 টাকা। কোথায় আছে আনসার? অপশন 2-তে। কোয়েশ্চেন নাম্বার 4, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। আচ্ছা, প্রথমে বলি যে আগের বছরে যে আমাদের ক্লার্কশিপের কোয়েশ্চেন, তার সাথে কিন্তু এবছরের কোনো মিল তোমরা পাবে না, এটা আশা রাখি। কারণ যেভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রত্যেকটা এক্সামের কোয়েশ্চেন লেভেল ইনক্রিজ করছে, এই টাইপসের কোয়েশ্চেন আমরা দেখতে পাবো। তাই এই কোয়েশ্চেন থেকে এটা যে ইরেলিভেন্ট এরকম ভাবার কোনো দরকার নেই বা কোনো কারণও নেই। আর যারা ভাববে তারা বোকামির কাজ করবে। তো চলো নেক্সট বলছে, এ অ্যালোন ডাজ এ পিস অফ ওয়ার্ক, হি টেক্স 25 days মোর দ্যান দ্য টাইম টেকেন বাই এ অ্যান্ড বি। তাহলে বলছে এ আর বি যদি একটা কাজ ডি দিনে করে, তাহলে এ সেই কাজটা কতদিন? 25 দিন বেশি নিচ্ছে। তাহলে ডি প্লাস 25 দিনে করবে। এ বি একসাথে একটা কাজ যদি ডি দিনে কমপ্লিট করে, ডি ডেজে, তাহলে এ সেই কাজটা ডি প্লাস 25 ডেজে কমপ্লিট করবে। আর বি একা সেই কাজটা 16 দিনে কমপ্লিট করবে। বি কমপ্লিট করবে ডি প্লাস 16 দিন, অর্থাৎ 16 দিন বেশিতে কমপ্লিট করবে। বি অ্যালোন টেক্স 16 days মোর দ্যান দ্য টাইম টেকেন বাই এ অ্যান্ড বি। অর্থাৎ এ বি একসাথে করলে যত টাইম নিত, বি তার থেকে 16 দিন বেশি নেবে। অর্থাৎ এ বি যদি একসাথে কাজটা ডি দিনে করে, এ করবে ডি প্লাস 25 দিনে, বি করবে ডি প্লাস 16 দিনে। কোয়েশ্চেন হচ্ছে, এ আর বি, হাউ মেনি ডেজ উইল এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টেক টু ডু দ্য ওয়ার্ক। এ আর বি একসাথে কাজটা কত দিনে করবে, অর্থাৎ ডি এর ভ্যালু। এরকম যখন অঙ্ক থাকবে, ডি এর ভ্যালু হচ্ছে, ডি এর ভ্যালু হবে স্কোয়ার রুট অফ 25 গণিত 16। ডি এর থেকে এ যতদিন বেশি নিচ্ছে, বি যতদিন বেশি নিচ্ছে, সেই দুটো যে সংখ্যা তাদের গুণফলের স্কোয়ার রুট। তাহলে 25 গণিত 16, 25 মানে 5, 25-এর স্কোয়ার রুট, 16 বর্গমূল 4, তাহলে 5 4 20 দিন টাইম লাগবে, 20 days। কোথায় আনসার? অপশন 2-তে। তাহলে 5, তার আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, ইন হোয়াট প্রপোর্শন শুড এ গ্রসার মিক্স হুইট অ্যাট 12 per kg অ্যান্ড 25 per kg, যেখানে মিক্সারের দাম হবে কত? 20 per kg। অর্থাৎ 12 টাকা কেজি দরে একটা গম আছে, আর একটা গম আছে কত টাকা? 25 টাকা কেজি দরে। ওভারঅল মিক্সড করে আমি 20 টাকা কেজি দরের পাচ্ছি। অ্যালিগেশন করে দাও। 20 - 12 8, 25 - 20 5। তাহলে কি রেশিওতে মিক্সড করবো? 5:8। আনসার হবে অপশন 3।
সিম্পল কোয়েশ্চেন। চলে আসি নেক্সট 7, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। কোনো একটা মিন প্রপোর্শন মানে আমরা কি জানি? মিন প্রপোর্শন হচ্ছে স্কোয়ার রুট অফ প্রোডাক্ট অফ দ্য এন টার্মস, অর্থাৎ প্রান্ত যে পদদ্বয় তার যে গুণফল তার বর্গমূল। 32 গণিত 162 তার বর্গমূল। কি করবে? প্রথমে গুণ করে কি বর্গমূল করবে? না, দরকার নেই, একটু ভালো করে তাকাও। 32 গণিত 2 যদি আমি 162 থেকে বার করে আনি তাহলে পড়ে থাকবে 81। 32 দুগুণ হচ্ছে 64 গণিত 81, 64 বর্গমূল 8, 81 বর্গমূল 9, 8 9 72। আনসার হচ্ছে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 7 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বলছে রাখি purchased a basket a wallet and a belt. She got discount of 5%, 8% and 10% on the basket, the wallet and the belt on their respective market price of 80, 150 and 350. How much amount did she pay in total? অর্থাৎ একটা বাস্কেট কিনছে যার মার্ক প্রাইস হচ্ছে 80 টাকা, ডিসকাউন্ট পাচ্ছে 5%। একটা ওয়ালেট কিনছে যার দাম হচ্ছে মার্ক প্রাইস 150 টাকা, ছাড় হচ্ছে 8%। একটা বেল্ট তার ধার্য মূল্য বা মার্ক প্রাইস হচ্ছে 350 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 10%। কোশ্চেন হচ্ছে সে মোট কত টাকা দিল। তাহলে দেখো টোটাল তার মার্ক প্রাইস কত? টোটাল মার্ক প্রাইস 80 প্লাস 150 প্লাস 350, তাহলে কত? 300 আর 100 400, 500, 580। এবার সে কত টাকা ছাড় পাচ্ছে, তার ডিসকাউন্ট কত সেটা দেখব। 80 টাকার উপরে 5% ডিসকাউন্ট, তাহলে 80 গণিত 5/100 প্লাস তারপরে কি বলছে 150 টাকার উপর 8%, তাহলে 150 গণিত 8/100 প্লাস হচ্ছে 350 টাকার উপর 10%, 350 গণিত 10/100, তাহলে কত টাকা হচ্ছে? 0 0 5 দুগুণ 10, 2 4, তাহলে হচ্ছে 4 টাকা এখানে ডিসকাউন্ট প্লাস 0 0 5 3 15, 5 দুগুণ 10, 2 4, 4 3 12 প্লাস 0 0 0 0, কত টাকা? 35 টাকা। তাহলে মোট ডিসকাউন্ট কত? 35 তাহলে 39 প্লাস হচ্ছে 51 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 51 টাকা। তাহলে আলটিমেটলি দেবে কত? 580 টাকা টোটাল দাম, সেখান থেকে 51 টাকা ছাড় পাচ্ছে, তাহলে মাইনাস করে দাও। 9 5 টাকা 6 আর 2 8, 529 টাকা। তাহলে আনসার হবে ফার্স্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 8 তার আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 20,000। তাহলে এলসিএম যদি হয় 800 তাহলে এইচসিএফ কত? আমরা কি জানি? দুটো সংখ্যার ক্ষেত্রে এলসিএম ইন্টু এইচসিএফ হচ্ছে ইজিক্যাল টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে এলসিএম হচ্ছে 800 ইন্টু এইচসিএফ আমরা জানি না, সমান হচ্ছে কি সংখ্যা দুটোর গুণফল 20,000। কত দিয়েছে? 20,000। তাহলে এইচসিএফ কত হবে? এইচসিএফ হবে 20,000/800, 20,000/800, 0 8 25 200, তাহলে হচ্ছে 25। এইচসিএফ হচ্ছে 25। আনসার হচ্ছে অপশন 1। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 এটা দেখো অ্যালজেব্রার কোয়েশ্চেন দিয়েছে, একটু অ্যালজেব্রার কোয়েশ্চেন দিয়েছে। ইফ a প্লাস 1/a, a প্লাস 1/a ইজ ইকাল টু 3, a প্লাস 1/a ইজ ইকাল টু 3, এবং হচ্ছে দেন দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। কি বলেছে? ইফ a প্লাস 1/a ইজ ইকাল টু 3, দেন দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তার ভ্যালু কি হবে? দেখো a প্লাস 1/a যদি 3 হয় তাহলে আমি বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে কি পাবো? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার ইজ ইকাল টু 3 3 9। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকাল টু 9 মাইনাস 2 মানে হচ্ছে 7। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যদি 7 হয় তাহলে আমি আবার দেখো এটা পেলাম কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকাল টু 7। এটার আবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, ঠিক আছে? তাহলে হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার
প্লাস 1/a⁴ ইজিক্যাল টু 7 7 49, তাহলে এটা কেটে যাবে, তাহলে a⁴ প্লাস 1/a⁴ ইজিক্যাল টু কত 49 মাইনাস 2, 49 মাইনাস 2 মানে হচ্ছে কত 47, 47। আনসার হবে অপশন 4। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? দ্য স্পিড অফ এ বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার ইজ 6 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ স্টিল ওয়াটারে, শান্ত জলে, স্থির জলে একটা নৌকার গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2.5 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ হচ্ছে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এ ম্যান রোজ টু এ প্লেস অ্যাট এ ডিসকাউন্ট অফ as a distance of 59.5 কিলোমিটার and comes back to the starting point। তাহলে টোটাল টাইম কত? দেখো একটা জায়গা সে গেল 59.5 কিলোমিটার, আবার ফিরে এলো। হয় সে স্রোতের অনুকূলে গেছে, প্রতিকূলে এসছে, বা প্রতিকূলে গেছে, অনুকূলে এসছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে যদি আমি অনুকূলের কথা ভাবি, ডাউন স্ট্রিমের স্পিড কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? 6, স্রোতের বেগ কত? 2.5, তাহলে অ্যাড করলে হচ্ছে 8.5 কিলোমিটার/আওয়ার। আবার তার প্রতিকূলে বেগ, আপস্ট্রিমে বেগ কত? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে হচ্ছে 3.5 কিলোমিটার/আওয়ার। তাহলে সে যাবে কত? 59.5। আমি ধরলাম যাওয়ার সময় গেছে স্রোতের অনুকূলে, তাহলে টাইম লাগবে কত? টাইম মানে জানি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 59.5 বাই স্পিড কত? 8.5, এটা টাইম লাগবে। ফেরার সময় তাহলে প্রতিকূলে ফিরবে কত? 59.5, একই কনসেপ্ট, বাই প্রতিকূলে বেগ কত? 3.5। এই দুটো টাইম আমি যোগ করলেই কি পাবো? টোটাল টাইম কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। প্রথমটা কত দিয়ে কাটবে? দেখো প্রথমে 7 দিয়ে কেটে যাবে, 7 5 35, 7 8 56, 3 59, 7 দিয়ে। পরেরটা কত দিয়ে কাটবে? 14 দিয়ে, 5 14 70, 14 দিয়ে যাবে না, 17 দিয়ে, 5 17 85, 8 3 17 51, 8 59, 17 দিয়ে কাটবে, তাহলে ওটা হচ্ছে 17। প্রথমে যাচ্ছে 7 ঘন্টায়, ফিরছে 17 ঘন্টায়, 7 + 17 হচ্ছে 24 ঘন্টা টাইম লাগবে। তার 7 7 14, 24 ঘন্টা মোট টাইম লাগবে। আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 তার আনসার হবে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 বলছে এই বোট, আবার একটা সেই স্ট্রিমের কোয়েশ্চেন বলছে এই বোট কভার্স এ ডিস্টেন্স অফ 72 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 6 আওয়ার্স। ডাউন স্ট্রিমে 72 কিলোমিটার গেল 6 ঘন্টায়। হোয়াইল ইট টেক্স 12 আওয়ার্স টু কভার দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। সেই 72 কিলোমিটারই আপস্ট্রিমে মানে স্রোতের প্রতিকূলে আসতে টাইম লাগছে 12 ঘন্টা। তাহলে স্টিল ওয়াটারে, স্থির জলে নৌকার বেগ আমাকে জানতে চাইছে। তাহলে আপস্ট্রিমের স্পিড কত হবে? আচ্ছা প্রথমে ডাউন স্ট্রিমে গেছে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে? স্পিড মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। কত গেছে? 72। টাইম কত লেগেছে? 6, তাহলে 6 × 72, আর 12 কিলোমিটার/আওয়ার। আর আপস্ট্রিমে সেটা কত হবে? আপস্ট্রিমে হবে 72 যাবে বাই টাইম কত? 12, তাহলে 12 6 72, 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার। আমাকে চাইছে কি? নৌকার বেগ। তাহলে বোট স্পিড কত হবে? বোট স্পিড হবে যে ডাউন স্ট্রিমের স্পিড অর্থাৎ অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2। যদি বলতো স্রোতের বেগ, তাহলে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2। তাহলে এখানে কি হবে? ডাউন স্ট্রিমের বেগ প্লাস আপস্ট্রিমের বেগ বাই 2। ডাউন স্ট্রিমের বেগ কত? 12, আপস্ট্রিমে কত? 6 বাই 2, 12 6 18 বাই 2 মানে হচ্ছে 9, তাহলে 9 কিলোমিটার/আওয়ার। কোথায় আছে আনসার? অপশন 2-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 13 কি বলেছে? Avi sold a house to Bhargav at a gain of 10% and Bhargav sold it to Chetan at a gain of 20%. If Chetan paid 2,64,000, একটা দামি বাড়ি, তাহলে যদি সে 2,64,00,000 টাকা দেয়, 2,64,000 না, 2,64,00,000, তাহলে অভি কত টাকায় বাড়িটা কিনেছিল? আচ্ছা
চেতন কত টাকায় কিনেছে বাড়িটা? 2,64,00,000, 2,64,00,000। তাহলে দেখো এবার বলছে চেতনকে কিন্তু ভার্গব 20% প্রফিটে বিক্রি করেছিল। খুব ভালো করে ভেবে দেখো, তাহলে এটা কি? এটা ভার্গবের সেল প্রাইস। চেতনের যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে ভার্গবের বিক্রয় মূল্য। ভার্গবের বিক্রয় মূল্য যদি 2,64,00,000 টাকা হয়, 20% যদি প্রফিট হয়, তাহলে ভার্গব কিনেছিল কত? বিক্রয় মূল্য গণিত 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট মানে 120। এবার এটা দেখো, এটা এলো কি? ভার্গবের বিক্রয় মূল্য, ভার্গবের ক্রয় মূল্য। এটা কি এলো? ভার্গবের ক্রয় মূল্য। এবার ভার্গব যে টাকায় কিনেছে সেটা কি? অভির বিক্রয় মূল্য। অভি 10% প্রফিটে বিক্রি করেছে, তাহলে অভির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য গণিত 100/100 প্লাস প্রফিট মানে 110। প্লাস মিটে গেল, আর কিচ্ছু নেই। 0 0 0 0 কাটবে। 12 11 হচ্ছে 132, 132 দুগুণ 264, তাহলে 2 পড়ে থাকছে মানে হচ্ছে 2 কোটি টাকা। কত টাকা? 2 কোটি টাকা। তাহলে আনসার হবে অপশন 1। অপশন 1 ফার্স্ট অপশন হয়ে যাবে এই কোয়েশ্চেনের আনসার। সিম্পল কোয়েশ্চেন, জাস্ট তোমাদেরকে একটু ভয় পাওয়ানোর জন্য একটু বড় অ্যামাউন্ট দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। দেখো এটা ট্রিগর কোয়েশ্চেন রেখেছি তোমাদের জন্য। সিম্পল কোয়েশ্চেন, ভ্যালু পুটিং এর কোয়েশ্চেন। কে এর ভ্যালু জানতে চেয়েছে, সরি, কে ইন্টু tan 45, tan 45 মানে 1, sin 60, sin 60 মানে হচ্ছে √3/2 ইজিক্যাল টু cos 60, cos 60 মানে হাফ 1/2 ইন্টু cot 30 মানে হচ্ছে √3। এখানে √3/2, এখানে √3/2 কেটে যাবে, তাহলে কে ইজিক্যাল টু কি পড়ে থাকছে? 1। কে ইজিক্যাল টু 1, এটাই হচ্ছে আনসার। কোথায় আছে আনসার? ফার্স্ট অপশানে। এক আনসার এক অপশানেই আছে, তাহলে আনসার হলো ফার্স্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলছে ইন্সপেক্টর, অ্যান ইন্সপেক্টর ইজ 288 মিটার বিহাইন্ড এ থিফ। তাই ভবিষ্যতে যারা মনে করছো যে ক্লার্কশিপ দেওয়ার পরও এসআই বা এরকম এক্সাম দেবে, তাদের ক্ষেত্রে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যে দৌড়ানোটাও দরকার, ফিট রাখাটাও দরকার। কারণ চোর ধরতে গেলে চোরের থেকে বেশি স্পিডে আমাদেরকে দৌড়তে হবে। বলছে চোরটা 288 মিটার দূরে আছে, তাই ইন্সপেক্টর রানস 42 মিটার অ্যান্ড থিপ রানস 30 মিটার ইন এ মিনিট। অর্থাৎ ইন্সপেক্টর 1 মিনিটে দৌড়ায় 42 মিটার, আর সেখানে চোর দৌড়ায় 30 মিটার। বলছেন হাউ মাচ টাইম উইল দ্য ইন্সপেক্টর ক্যাচ দ্য থিপ। কতক্ষণ টাইম লাগবে? তাহলে তাদের মধ্যে দূরত্ব কমবে কতটা? 288 মিটার। 288 মিটার দূরত্ব কমতে হবে বাই টাইম, বাই আমাকে কি করতে হবে? স্পিড। টাইম তো না, আগে স্পিড। তাহলে এবার দেখো চোরও দৌড়চ্ছে, ইন্সপেক্টরও দৌড়চ্ছে, তাহলে ইন্সপেক্টরের স্পিড কত? 42 মিটার পার মিনিট, আর চোরের কত? 30 মিটার পার মিনিট। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ যেটা হবে সেটা হবে দুজনের বেগের বিয়োগফল, কারণ দুজন একই দিকে দৌড়চ্ছে। তাহলে একজনের বেগ হচ্ছে 42 আর একজনের কত? 30। তাহলে 42 মাইনাস 30 মানে হচ্ছে 12 মিটার পার মিনিট, 12 মিটার পার মিনিট। তাহলে 288 বাই 12 মিটার পার মিনিট, তাহলে কত হবে? 12 দুগুণ 24, 4 4 12 48, 24 মিনিট টাইম লাগবে। আনসার কি হবে? ফার্স্ট অপশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15, তার আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16-এ। বলছে 3 বয়েজ, তাদের অ্যাভারেজ বয়স কত? 25 বছর। তাহলে টোটাল কত? মোট বয়স কত হবে তিনজনের? মোট হবে 25 গণিত কতজন আছে? 3। গড় গণিত লোক সংখ্যা 75 বছর, 75 বছর। বলছে তিনজনের বয়সের অনুপাত 3:5:7, মানে মোট কত? 3 আর 5 8 আর সাথে 15। এই 15 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 75 বছর বলাই আছে। তাহলে 1 ইউনিট কত হবে? 75/15, 5 15 75, 5 দিয়ে কাটবে মানে 5 বছর। কত বছর? 5 বছর। কার বয়স চেয়েছে? ইয়াংগেস্ট। ইয়াংগেস্ট কত? 3 5 7 মধ্যে সব ছোট কে? 3। তাহলে 3-এর বয়স ভ্যালু কত হবে? 3 গণিত 5 মানে 3 5-এ 15 বছর, 15 ইয়ার্স। আনসার কোনটা হবে? আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 16, তার আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 17।
দেখো 2 নাম্বারস রেশিও কত 5:7, HCF যদি 25 হয় নাম্বারগুলো কি হবে? দেখো দুটো নাম্বার 12:7 রেশিওতে আছে, তাহলে একটা নাম্বার অবশ্যই 12x, একটা নাম্বার তাহলে 7x, এবং 12 আর 7 কি? 12 আর 7 হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাহলে অবশ্যই এদের HCF কত হবে? HCF যদি এখান থেকে নিই সেটা হবে x, আর x এর ভ্যালু কত বলা আছে? x এর ভ্যালু হচ্ছে 25, তাহলে একটা নাম্বার কত? 12 গুণিত 25, 12 গুণিত 25, একটা হচ্ছে 7 গুণিত 25। 12 গুণিত 25 মানে কি? 300, আর 7 গুণিত 25 মানে 175, 300 আর 175, আনসার হচ্ছে অপশন 2, 17, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 18, which dealer sells his good at 10% loss on the cost price but uses 25% less weight, what is his profit percentage? কিছুই নেই, ধরো কস্ট প্রাইস আর সেল প্রাইসের আমি রেশিও নেব। প্রথম হচ্ছে 10% সে কি করছে? 10% সে লস করছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 1/10, অর্থাৎ 10 টাকার জিনিসটা সে 1 টাকা লস মানে 9 টাকায় বিক্রি করছে। কিন্তু পরক্ষণে সে কি করছে? ওয়েটে কম দিচ্ছে, 25% লেস ওয়েট দিচ্ছে। 25% মানে কি? ধরো 1000 গ্রাম যদি দেওয়ার কথা থাকে সে দিচ্ছে 975 গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ তার যদি 100 গ্রাম দেওয়ার কথা হয়, অর্থাৎ দাম যদি নয় 100 গ্রামের, দিচ্ছে 25% কম, অর্থাৎ 75% সে দিচ্ছে। আচ্ছা এটা হবে, এটা ভুল লিখলাম, 750 হবে, এটা হবে 750 গ্রাম, 750 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ তার যদি 100 টাকার জিনিস দেওয়ার কথা থাকে সে দিচ্ছে 75 টাকার জিনিস, কিন্তু নিচ্ছে 100 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস 75, সেল প্রাইস 100। ক্যালকুলেশন করো, 25×3, 25×4, 3×3 = 9, 2×2 = 4, 2×5, কি আসছে? 5:3×2 = 6। কত প্রফিট? 1 টাকা প্রফিট। কার উপরে? কস্ট প্রাইস 5-এর উপরে, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, তাহলে 5×20=100, কত পার্সেন্ট প্রফিট হবে? 20%। আনসার হচ্ছে অপশন 2, 18, তার আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসি 19। 19 কি বলছে? এ শপকিপার তার সেল হচ্ছে 4 দিন পর পর সেল হয়েছে। প্রথম দিন 5445, প্রথম দিন হচ্ছে 5445, তারপরের দিন হচ্ছে 5937, তারপরের দিন 5865, তারপরের দিন 6562। এটা পরপর 4 দিনের টোটাল তার সেল। বলছে 5 দিনে তার অ্যাভারেজ সেল হচ্ছে 6050, তাহলে 5 দিনের টোটাল সেল কত? টোটাল সেল কত? 6050 গুণিত 5, তাহলে 500, 5 5 25, 2 500, 2 5 6 30, 30,250 টাকা টোটাল সেল। বলছে 5th ডেতে কত তার সেল হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? 4 দিনের টোটাল সেল পাবো, সেটা কত হবে? 23,809, সবগুলো যোগ করলে আসবে 23,809। কিন্তু 5 দিনে মোট সেল হয়েছে কত? 30,250, তাহলে 30,250 থেকে 30,250 থেকে আমরা কি করব? সিম্পলি 23,809কে বিয়োগ করে দেবো, 809কে বিয়োগ করে দেবো। 9 × 10, 1 4 × 5, 8 × 4 12 হাতে থাকে 1, 3 × 4 6 হাতে থাকে 1, 6,441। কত টাকা? 6,441, অপশন 3। তাহলে তার 5th ডেটে বিক্রি হচ্ছে 6,441। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 20। বলছে এ কোম্পানি ম্যানুফ্যাকচার করছে 3 টাইপের বক্স, প্লাস্টিক, উড আর গ্লাস। কি রেশিওতে? 2:3:5। তাহলে প্লাস্টিক, উড আর গ্লাস এই 3 ধরনের বক্স যে তৈরি করছে, কি রেশিও? 2:3:5 রেশিওতে। বলছে ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ উড অ্যান্ড গ্লাস বক্সেস। উড আর গ্লাস বক্সের ডিফারেন্স কত? এখানে 3 আর 5-এর ডিফারেন্স 2 ইউনিট। এটা মানে 2 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 144। এখানে 2 ইউনিট মানে কটা ডিফারেন্স হচ্ছে? 144-এর ডিফারেন্স। তাহলে 144, তাহলে 1 ইউনিট মানে কত? 144/2, তাহলে 7 2 14, 2 2 4 72। বলছি ইফ দ্য নাম্বার অফ প্লাস্টিক বলস ইজ ইনক্রিজড বাই
25%, then what will be the number of plastic boxes now? যদি প্লাস্টিক বক্সের যে তৈরি ম্যানুফ্যাকচারিং 25% বাড়ে ইনক্রিজ করে, তাহলে এখন কতগুলো প্লাস্টিক বক্স তৈরি হচ্ছে? প্রথমে কত হচ্ছিল 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 72 গুণিত 2 মানে সে 144 ফিরে আসছে। তাহলে আগে প্লাস্টিক বক্স 144টা তৈরি হতো, এখন 25% বেশি হচ্ছে, মানে আগে যা হতো তার 125% প্রোডাকশন হচ্ছে। 144-এর 125%, 144 গুণিত 125/100, 25 5 25 4, 4 3 12, 4 6 24, 5 36 হচ্ছে 180। এখন কতগুলো প্লাস্টিক বল তৈরি হচ্ছে? 180টা। এটাই হচ্ছে আনসার। কোথায় আছে? একদম হাতের কাছে, অপশন 4। 20 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 21, যে ফ্র্যাকশন ভ্যালু ইকুইভ্যালেন্ট টু কত? 1/5%। আচ্ছা 1/5 আর পার্সেন্ট যার সঙ্গে থাকবে তার মানে কি? নিচে 100 আসবে, বাস 100 গুণ করে দাও, তাহলে 1/500, 1/500, অপশন 4। নেক্সট 22, বলছে আফটার ডিডিউসিং এ কমিশন অফ 20%, এ ডিভিডি সেট কস্ট ₹9,080, মার্ক প্রাইস কত? অর্থাৎ 20% ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রি হয়েছে 9,080 টাকায়। মার্ক প্রাইস কি? মার্ক প্রাইস মানে আমরা কি জানি? মার্ক প্রাইস মানে আমরা জানি সেল প্রাইস ইন্টু 100/100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে এখানে সেল প্রাইস কত? 9,080 ইন্টু 100 বাই ডিসকাউন্ট কত? 20%। কমিশন মানে কি? ডিসকাউন্ট দিচ্ছে এখানে, তাহলে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। কত হচ্ছে? 80। 0 0 কাটলো, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 11 88, 2 8 3 24, 5 8 40, 8 3 24, 5 8 40, তাহলে 11 35, তার সঙ্গে একটা 0 লাগিয়ে দাও, 11,350 টাকা হচ্ছে আনসার। কোথায় আছে? অপশন 2-তে। তাহলে কোশ্চেন নাম্বার 22, তো আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 23, এটা জিওমেট্রি কোয়েশ্চেন, ডাইরেক্ট থিওরেম বেসড কোয়েশ্চেন। কি বলেছে? বলছে PQR ইজ এ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল ড্র করে নি, PQR, ঠিক আছে? এটা P, এটা Q, এটা R। এবার কি বলছে? যে দ্য বাইসেক্টর অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল Q অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল R ইন্টারসেক্ট অ্যাট S। অর্থাৎ আর এর এক্সটার্নাল অ্যাঙ্গেল মানে কি? QR কে যদি আমি এটা ইনক্রিজ করি, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল হবে এখানটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর এর এক্সটার্নাল, আর কিউ এর ইন্টারনাল এটা। বলছে এই যে কিউ অ্যাঙ্গেলের ইন্টারনাল, এই যে অ্যাঙ্গেলটা PQR এর বাইসেক্টর, এর কি হচ্ছে? এর বাইসেক্টর। তাহলে বাইসেক্টর ফার্স্ট আমি একটু ড্র করে নিই, এটা হচ্ছে বাইসেক্টর মোটামুটি, ঠিক আছে? আর কি বলছে? যে PQ ধরো PR, এটা ধরো S নাম দিলাম, আর অ্যাঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এটা, এর বাইসেক্টর, দুটো কি করছে? এস পয়েন্টে মিট করছে। এটা এস দেওয়া যাবে না, যেহেতু এস পয়েন্ট দিয়েছে, এটা নাম দিলাম এ পয়েন্ট। তাহলে এর বাইসেক্টর মানে এটা মোটামুটি। এই দুটো কি কোথায় করলো? এস পয়েন্টে মিট করলো। এই দুটো এস পয়েন্টে মিট করলো, এটা একটা পয়েন্ট, এটা একটা লাইন, আর এটা একটা লাইন, এই দুটো লাইন এস পয়েন্টে মিট করলো। সেখানে কি বলছে? এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটা বাইসেক্টর কিউ অ্যাঙ্গেলের, এটা হচ্ছে আর এর এক্সটার্নালের বাইসেক্টর। কোশ্চেন হচ্ছে QSR যদি হয় 40 ডিগ্রি, তাহলে P কত? জেনে রাখবে QSR এর ভ্যালু যদি থিটা হয়, P হবে 2 থিটা, ডাইরেক্ট থিওরেম। তাহলে এখানে QSR থিটা মানে বলছে 40 ডিগ্রি, তাহলে P কত হবে? P হবে 2 থিটা, মানে 40 গুণিত 2 মানে 80 ডিগ্রি। বাস এটুকুই কোশ্চেন, আর কিচ্ছু না। অপশন 3। জিওমেট্রি কোনো হাতি ঘোড়া কঠিন জিনিস কিছু না, ভালো করে বুঝলে, একটু জানলে, পড়াশুনো করলে পারা যায়। নেক্সট 24, বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ হেমিস্ফেরিক্যাল বেলুন ইনক্রিজেস ফ্রম 4 সেন্টিমিটার টু 7 সেন্টিমিটার, রেডিয়াস ছিল 4 হলো 7, তাহলে কোয়েশ্চেন হচ্ছে রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ নিউ বেলুন টু ইটস অরিজিনাল। আচ্ছা আমরা সারফেস এরিয়া মানে কি জানি? একটা হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4πr²/2। আচ্ছা সব থেকে বলা ভালো 3πr²। হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 3πr²। তাহলে 3π হচ্ছে কনস্ট্যান্ট টার্ম,
তাহলে আমি দেখবো আর স্কোয়ারের চেঞ্জ। রেডিয়াসের চেঞ্জ কি হচ্ছে, রেডিয়াস ছিল 4 হলো 7, এটা হচ্ছে নতুন নিউ, এটা অরিজিনাল, এটা অরিজিনাল। তাহলে সারফেস এরিয়া কি হবে, সারফেস এরিয়া হবে আর স্কোয়ারের রেশিও, তাহলে 7 স্কোয়ার কত 49, 4 স্কোয়ার 16, তাহলে 49:16, আনসার হচ্ছে অপশন 2। তাহলে রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য নিউ টু অরিজিনাল হচ্ছে 49:16, আনসার হবে অপশন 2। নেক্সট 25, এটার স্কোয়ার রুট বার করতে হবে, কিছুই নেই, 1 এর 4 গণিত 1 এর 9 গণিত 1 এর 25 গণিত 1 এর 49। ভাজিতটা গণিত হলে পরেরটা উল্টে যায়, ছোট থেকে আমরা শুনছি ভাজিতটা যদি গণিত হয় পরেরটা উল্টে যায়, ছোট থেকে শুনছি। তাহলে কি করব, এটার বর্গমূল করতে হবে। 1 এর 4 এর বর্গমূল মানে কি হবে 1 এর 2, 1 এর 9 মানে হবে 1 এর 3, 1 এর 25 থেকে 1 এর 5, 1 এর 49 থেকে 1 এর 7 ইন্টু 121 এর বর্গমূল 11, 36 এর 6, কিচ্ছু কাটবে না, উপরে থাকবে 11 বাই 3 দুগুণ 6, 6 5 30, 6 30 180, 7 18 হচ্ছে 126, 1260, তাহলে 11/1260 কোথায় আছে আনসার, অপশন 3-তে। আচ্ছা এটা অপশন 4 করে নাও, 3 না, এটা অপশন 4, অপশন 4 লাস্ট অপশন। আচ্ছা 11/1260 এটাও অপশন না, এটা আমি দেখতে ভুল করেছি, এটা 1 আছে পরপর লেখা আছে, তাই এটা আনসার না, আনসার হবে অপশন 1, ফার্স্ট অপশনে আছে 11, আমি এটাকে পরপর আছে আমি ভেবেছি ওটা 11, না ভুল দেখেছি, যদিও টিচার হিসাবে ভুল দেখাটা ঠিক না, অনেকে ভুল দিকতে গিয়ে আনসার ভুল দিয়ে ফেলছে। নেক্সট 26, এই দুটোর HCF বার করতে হবে, বাপরে বড় বড় টার্ম, কি করে HCF বার করব, কিচ্ছু ভাবতে হবে না। দেখো একটু ভালো করে তাকাও, সংখ্যাগুলোকে যোগ করো, কত আসবে, 3টে 8কে যোগ করলে 24 + 3 27, আবার এটা যোগ করলে কত আসবে, 9 আর 3 12, 6 18, 9 27, দুটো সংখ্যায় যোগফল হচ্ছে অঙ্কগুলোর যোগফল 27, আর কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যায়, তাহলে দুটো সংখ্যায় কিন্তু 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমি যখন HCF বার করব, HCF এর মধ্যে 9 তো থাকবেই, কারণ দুটোর মধ্যে 9 তো কমন, তারপরে যা কিছু থাকবে। 4টে অপশনের মধ্যে 9 দিয়ে ভাগ যাওয়া অপশন একটাই আছে, অপশন 1, তাহলে সেটাই আমি আনসার করব, জাস্ট 5 সেকেন্ডের আনসার, এর বাইরে আমি কিছুই ভাববো না। নেক্সট 27, which is the smallest natural number that is exactly divisible by each of 96, 108, 144, তাহলে কি করতে হবে, এই 96, 108, 144 দিয়ে বিভাজ্য সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার কোনটা সেটা বার করতে হবে। আমার কাজ হচ্ছে 96, 108, 144-এর লসাগু করা, আর কিচ্ছু না। দেখো 96, 108, 144, আমি লসাগু সহজে কিভাবে করব, দেখো 144 তো আসবেই, আমি নিয়ে নিলাম বড় সংখ্যাটা 144, 144 মানে 8 দিয়ে ভাগ যায়, কারণ 9 16 144 আমরা সকলেই জানি। আবার এটাকে যদি আমি 4 দিয়ে করি, 4 27, ভালো করে দেখবে, তাহলে এই যে 4 এর মধ্যে চলে এসছে, কিন্তু এখানে 9 আছে, এখানে যে 27, তাহলে একটা 3 দরকার, 3 দাও। এখানে কি আছে, 6 16 96, 16 গণিত 6, দেখো 16 এর মধ্যে আছে চলে গেছে, 6 এর মধ্যে 3 আছে চলে গেছে, একটা 2 নেই, এখানে একটা 2 দাও, বাস মিটে গেল। 3 দুগুণ 6, 4 6 24, 2 6 14 84, 85 86, 864 হচ্ছে লসাগু, তাই ভেঙে করার কোনো দরকার নেই। আনসার কোথায় আছে, আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 28, যদি ফাইন্ড দ্য HCF, আবার HCF বার করতে বলেছে, 240, 280, 560-এর কত হবে, সোজা ব্যাপার 40, কত HCF হবে, গসাগু হবে 40। কোশ্চেন নাম্বার 28, 28 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে অপশন 4। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 29, the price of almonds is increased by 10%.
আমন্ডের দাম 10% বেড়েছে। বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য কনজামশন বি ডিক্রিজড সো দ্য এক্সপেন্ডিচার রিমেন্স দ্য সেম? তাহলে কনজামশন কত কমাতে হবে? আমি আগেও বলেছি এই অঙ্ক নিয়ে বেশি ভাববো না। ধরো আজকের দিনে আমার খরচ হচ্ছে 100 টাকা, আমার আজকের দিনে খরচ হচ্ছে 100 টাকা, বলছে 10% দাম বাড়লো, তাহলে আমি যদি আমার খরচ মানে খাওয়ার খরচ না কমাই তাহলে মোট খরচ কি হবে? 110 টাকা হবে এখন। কিন্তু বলছি না আমি 110 টাকা খরচ করতে পারবো না, আমি খরচ 100ই করবো। তাহলে কত কমাবো কনজামশন? 10। কার উপরে? 110-এর উপরে, পার্সেন্টেজে ইন্টু 100। হ্যাঁ একদম, তোমাদের মনে হতে পারে আমি ভুল পড়াচ্ছি, কিন্তু না, আমি কথাটা হয়তো ভুল বললাম কিন্তু কনসেপ্টটা ঠিক। এই কনসেপ্টে আনসারটা ইজিলি বেরিয়ে যাবে। এর যদি পুরো কনসেপ্ট বুঝতে যাও টাইম লাগবে, কিন্তু যেহেতু প্র্যাকটিস ক্লাস এভাবে করলে অঙ্কটা ইজিলি আনসার বেরিয়ে আসে। তাহলে 100/11 মানে কত? 9.09%। বাস আনসার হয়ে গেল ফার্স্ট অপশন। নেক্সট আজকের যে ক্লাস আমার তার লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30। দ্য টাইম টেকেন টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। আচ্ছা, সেম ডিস্টেন্স মানে আমরা কি জানি? ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে তিনটে ক্ষেত্রে ডিস্টেন্স দূরত্ব একই যাচ্ছি, তাহলে ডিস্টেন্স হচ্ছে কি? কনস্ট্যান্ট। আমি আগেও বলেছি ডিস্টেন্স কনস্ট্যান্ট মানে কি? স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। অর্থাৎ স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো হবে, আর টাইম রেশিও যা হবে স্পিড রেশিও তার উল্টো হবে। তাহলে টাইম রেশিও কি বলছে? 12:15:10। তাহলে স্পিড রেশিও কত? তাহলে স্পিড রেশিও কি হবে? সবগুলোর অনন্যক, তাহলে 12 অনন্যক 1/12 1/15 1/10। সিম্পলিফাই করার জন্য কি করব? প্রত্যেকটাকে 12, 15, 10-এর লসাগু দিয়ে গুণ করব, সেটা কত? 60। তাহলে হচ্ছে 12 5 60 15 4 60 6 10 60। আনসার হবে 5:4:6। 5:4:6 কোথায় আছে আনসার? অপশন 3-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 বা আজকের যে ক্লাস তার লাস্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে অপশন নাম্বার 3। তাহলে এই ছিল আজকে আমাদের যে কোয়েশ্চেন 30টা, তার সলিউশন। তাহলে আজকে এখানেই থাক। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।